ওকে, সো এবার আমাদের এই যে ajax load.php তে কাজ করতে হবে, যেখানে আমাদের এই ইউআরএলটা সেট করা আছে। ঠিক আছে, সো আমরা চলেন শুরু করে ফেলি। সো প্রথমেই এখানে আমাদের একটা এখন ডাটাবেজ ক্রিয়েট করতে হবে, একটা টেবিল ক্রিয়েট করতে হবে। সো আমি সাপোজ মনে করেন এখন এখানে যাচ্ছি, যাওয়ার পর আমি এখানে লোকাল হোস্ট, দেন PHP my admin এ যাব, PHP my admin, যেখান থেকে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করব। সো মনে করেন আমি এখানে হচ্ছে লিখতেছি PHP Ajax। সো এটা আমাদের ডাটাবেজের নাম। সো এখানে আমাদের বেসিক্যালি সাপোজ একটা টেবিলও ক্রিয়েট করি, মনে করেন হচ্ছে নাম দিলাম হচ্ছে স্টুডেন্ট। ওকে, সো ফার্স্টে আমাদের এখানে হবে আইডি, এখানে হবে ফার্স্ট নেম, এখানে হবে সাপোজ লাস্ট নেম। ওকে, সো লাস্ট নেম। সো এটা ইন্টিজার, এটা ভার ক্যারেক্টার করে দিলাম। আচ্ছা, এখানে আমি একটা ইয়ে দিয়ে দিলাম, আর এইটা আমরা প্রাইমারি কি সেট করে দিলাম। ঠিক আছে, এটা নাল না করে এটা অটো ইনক্রিমেন্ট হবে। সো এটাকে সেভ দিয়ে দিলাম। এখন আমাদের স্টুডেন্ট টেবিলও হয়ে গেছে। এখন আমি যদি এখানে কিছু ডাটা ইনসার্ট করি, যে সাপোজ রাইহান ইসলাম, আরো কিছু ডাটা ইনসার্ট করা দরকার। সো সাপোজ হচ্ছে এ, এখানে দিলাম হচ্ছে বি। ওকে, সো গোতে আমি ক্লিক করতেছি। সো আমি যদি এখন স্টুডেন্টে যাই, দেখেন এখানে কিন্তু দুইটা ডাটা অলরেডি চলে আসছে। সো এই ডাটাগুলাই আমরা লোড করাবো, সো এখন আমাদের এখানে তাহলে কি করতে হবে, প্রথমে কানেকশন দিতে হবে, তাই না? সো ডলার কানেকশন আমরা দিয়ে দিই যে mysql i_connect, এটার মাধ্যমে কি করতে পারি আমরা, আমাদের ডাটাবেজের সাথে কানেক্ট। সো আমরা এখানে লিখে ফেলি mysql i_connect ফাংশন। সো এখানে টোটালি কত, চারটা প্যারামিটার। প্রথমে হোস্টের নাম, সো লোকাল হোস্ট। সেকেন্ড হবে কি ইউজারের নাম, সো ইউজারের নাম কি রুট, ইউজারের নাম হচ্ছে রুট। তারপরে হবে কি পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, তারপরে হবে ডাটাবেজের নাম। সো আমাদের ডাটাবেজের নাম কি, ডাটাবেজের নাম হচ্ছে আমাদের PHP Ajax। সরি, এখানে আমাদের একটা জিনিস ভুল করছি। তো আমি একটা জিনিস ভুল করছি এখানে, এটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখানে আমাদের মেনলি এখানে আমরা একটা ডাটাবেজের হচ্ছে যে সাপোজ হচ্ছে না, ভুল ঠিকই ছিল। আচ্ছা ঠিক আছে, আমি নতুন করে আবার বানাই দিই। অ্যাজাক্স, সাপোজ মনে করেন আমি অ্যাজাক্স দিলাম। সো অ্যাজাক্সের মধ্যে আমি একটা টেবিল ক্রিয়েট করতেছি আবার স্টুডেন্ট নামের 3। ঠিক আছে, আমাদের মোটামুটি ঠিকই ছিল, বাট আমরা এখানে সাপোজ হচ্ছে লিখে দিই ফার্স্ট নেম, এখানে করে দিই লাস্ট নেম। আচ্ছা, সো এখানে ভার ক্যারেক্টার 250 বা 200, যেটা ইচ্ছা আপনাদের। আর এটাকে আমি অটো ইনক্রিমেন্ট করে দিলাম প্রাইমারি কি। সো সেভ। আমি আবারও এটাকে হচ্ছে যে কিছু ডাটাও আমি এখানে দিয়ে দিই, সাপোজ যেন আমাদের সুবিধা হয় বুঝতে যে এই ডাটাগুলো আমরা লোড করাচ্ছি। ঠিক আছে, সাপোজ দিয়ে দিলাম। ওকে,
সো আমাদের এখানে দেখেন অ্যাজাক্স নামের কিন্তু একটা ডাটাবেজ আছে, তাই না? সো আমরা এবার এই যে কানেকশনের মধ্যে আমাদের এই প্যারামিটারে দিতে হবে কি অ্যাজাক্স, ওই ডাটাবেজের নাম। সো এবার আমরা এখানে দিতে পারি অর ডাই নামের একটা ফাংশন, যেটার মধ্যে যদি কানেকশন না পাই তাহলে কি শো করবে সেটা থাকে। সো আমি এখানে লিখে দিচ্ছি কানেকশন ফেল। ওকে, সো আমাদের এটার কাজ শেষ। এবার আমরা কুয়েরি করব। সো আমরা এখানে $SQL নিয়ে নিচ্ছি, যে কোনো নাম দিতে পারেন। আমরা এখানে কুয়েরিটা হবে সাপোজ সিলেক্ট অল, অর্থাৎ অল বলতে আমরা স্টার বোঝাই, ফ্রম টেবিল নেম। সো আমাদের টেবিল নেম নাম কি স্টুডেন্ট। ঠিক আছে, আমরা সবগুলা ডাটাকে তুলে নিয়ে আসবো। সো আমরা যদি আবার যাই দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্ট নামের একটা টেবিল আছে, এখানে সব ডাটাগুলো আমরা তুলে নিয়ে আসবো অ্যাজাক্সের মাধ্যমে। ওকে, সো আমাদের কোয়েরি করা শেষ। এবার আমরা যেটা করব, ওকে, সো এবার আমরা আরেকটা ভ্যারিয়েবল এখানে নিতে পারি, নাম হচ্ছে রেজাল্ট। যে কোনো আপনারা নাম দিতে পারেন, আমি রেজাল্ট দিতেছি। ওকে, সো এখানে আমরা কোয়েরি করব মাই এসকিউএল আই আন্ডারস্কোর কোয়েরি নামের ফাংশনটা। সো এখানে বেসিক্যালি দুইটা প্যারামিটার হয়, প্রথমে কানেকশন, সো কানেকশনটা দিয়ে নিলাম, দ্বিতীয়ত আমাদের এসকিউএলটা, সো এসকিউএলটাও দিয়ে নিলাম। সো এখানে আমরা দিতে পারি যে অর ডাই দিয়ে আমরা এখানে লিখে দিতে পারি যে কোয়েরি ফেল। FEILD, বা আমরা এখানে দিতে পারি এখানে আমরা মনে করেন এখানে আমরা দিতে পারি SQL কোয়েরি ফেল। ওকে, সো আমরা উপরেও স্পেলিংটা মিস্টেক করছি, সো এটা ঠিক করে দিলাম, ব্যাস। সো এবার আমাদের কাজ করতে হবে যে আউটপুটটা আমাদের কি আসবে, একটা টেবিল আকারে আসবে, একটা টেবিল আকারে ওখানে আমাদের শো করাবো। সো আমরা নেক্সট পর্বে এখানে আউটপুটটাকে নিয়ে আসার জন্য টেবিল বানাবো। ওকে।